হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিঙ্কু.টুসু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আগের ব্লগটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো এখন বাজে 6টা এরকম হবে। আর মা বাবারা সবাই উঠে গেছে 4:30 নাগাদ। আর আমি আর মামাম তো এখনও উঠতে পারিনি, ও এখনও ঘুমোচ্ছে। আমি ভাবলাম উঠেই পড়ি, ব্রাশ টাশ করা, নিজের যা কিছু কাজ মানে করেই নিই, ওঠার আগে, নাহলে উঠলে করতে দেবে না। তো যাই হোক, মানে সারা রাত এত কষ্ট হয়েছে গরমে, ঘুমোতে তো পারিনি। মানে ভোরের দিকে একটু ঠান্ডা হতে তবে ঘুমোলাম। তো উঠে দেখলাম ব্রাশ করতে করতে যে প্রায় সকালের টিফিন তো প্রায় সবই হয়ে এসছে। আর মানে শুধু লুচিটা ভাজলেই হয়ে যাবে, দিদি করছিল। আর যাই হোক, সব কিছু হয়ে এসছে। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে ওখান থেকে, ওখানে ঢুকতে প্রায় 8টা নাগাদ বাজবে। তো বাবা এখানে মানে ভিডিও করছি বলে বলছে যে সব কিছু হয়ে যাওয়ার পরে উঠে আর ভিডিও করছিস, বলবি আমি করেছি। আমি বললাম না না, মানে আমি যেটা করিনি সেটা কেন বলবো। তো ওই জন্য হাসছিলাম, হেসে ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে মামামও উঠে পড়েছিল, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি ফল কাটতে বসে গিয়েছি। মানে ভাবলাম আগে থাকতে সব কিছু রেডি করে রেখে দিয়ে, কারণ প্রত্যেকবারে আমাদের হুটোপাটা করতে হয়। তো ওই জন্য ভাবলাম সব কিছু রেডি করে নিই। তো ফল কাটতে বসে গেছি, যত রকমের ফল আছে একটুখানি মানে সাজিয়ে গুছিয়ে কেটে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর মামাকে হেল্প করছে, ও একটা করে ফল নিয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে আর ছড়াচ্ছে। মানে কি বলবো, মানে হেল্প তো করছেই না, উল্টে আরও কাজ বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, এগুলো খুব মজারই ছিল। এবছরটা খুব আনন্দ করেই কেটেছে। কিন্তু মানে কি বলবো, আর একটু ভালো লাগতো তোমাদের দাদাভাই যদি আগের দিনই চলে আসতো, কারণ আস্তে আস্তে কত বেলা হয়ে যাবে, তারপরে ফোঁটা হবে ও এলেই। তো যাই হোক, যেই ক্যামেরাটা অন করেছি, মামামকে বলছি ক্যামেরার দিকে তাকা, ও কেমন করে দেখে আর লজ্জা পাচ্ছে। ও এই বিষয়টা খুবই ভালো লাগে যে ক্যামেরার সামনে ও একটু লজ্জাই পায়। তো তারপরে ফলটা নিয়ে ও একটুখানি ঘাটাঘুটি করছিল। আর আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আবার মানে যখন হবে সব কিছু বার করে সাজিয়ে গুছিয়ে নেব। আর মানে টিফিনের জন্য এখনও ঘুগনিটা হয়ে এসেছিলো, মানে একটু বাকি ছিল, ওটা জল ঢাললে হয়ে যাবে। আর লুচিটা হচ্ছে ভাজবে তোমাদের দাদাভাই এলে, তারপরে লুচিটা ভাজা হবে। আর আগের বছর হচ্ছে মামাম একটু ছোটোই ছিল, আরও অতটা জ্বালাতন করেনি, ও সারাক্ষণ বিছানার মধ্যে শুয়েই থাকতো, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না। আর এবছর তো মানে মামাম একটু বড় হয়ে গেছিলো, আর মানে হাঁটাচলাও করতে পারছিল, আর সব কিছু নিয়ে ওলটপালট করে দিচ্ছিল। তারপরে আবার দিদির ছেলে ছিল, মানে এই করে আমাদের ষষ্ঠীটা এবারে খুব জমজমাটভাবেই কেটেছে। আর এখানে দুপুরে মেনুর জন্য বাবা চিংড়ি নিয়ে এসছে। চিংড়িগুলো না মানে ভাজলে কেমন একটা গুড়িয়ে যায়, ওই জন্য ভাবলাম একটু কাঠি দিয়ে দিই। তো ওই জন্য আমি এই কাঠির কাজটা আমি করছিলাম, বাবা বললো তুই কর। তো ওই জন্য কাঠিগুলো দিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। আর এবারে মানে আমাদের প্রায় রান্নাবান্না শেষ হয়ে গেছিলো, মানে কটা 11টা নাগাদ আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা বসে বসে গল্প টল্প করছিলাম। আর মানে খুব এবছর খুবই ধীরে সুস্থে সব কিছু হয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই চলে এসছে 8:30 নাগাদ, এসে এখানে হচ্ছে রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে ফোঁটাতে দেওয়া হবে। তো জামাইবাবু রেডি হয়ে বসে পড়েছে। আর সব মানে নিয়ম মাফিক জামাইবাবুকে আগে দেবে, কারণ ও বড়, ওই জন্য তারপরে তোমাদের দাদাভাই বসবে। ওই জন্য একটু রেস্ট নিচ্ছিল। আর মানে এই রেস্টটা দিয়েছে হচ্ছে মারা দিয়েছে। আর এখানে সব কিছু আমি কাটাকুটি করে এখানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর মাও এপারে রেডি হচ্ছে ফোঁটা দেবে বলে। আর কি বলবো, মানে এই দিনটার জন্য সব ছেলেরাই, মানে যারা বিবাহিত, মানে আমি মনে করি যে সবাই আশা করে থাকে বছরে এই একটা দিন মানে ফোঁটা টোটা হবে, খুবই আনন্দ করবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই বিষয়টা খুব ভালো লাগে বাঙালিদের। তো যাই হোক, এখানে মামামকে কোলে নিয়ে মানে বসে পড়েছে ফোঁটা দিতে। আর মামাম হচ্ছে খুবই কাঁদছিল, এত কান্নাকাটি করছিল যে কি বলবো। কী জন্য কাঁদছিল, যে শাঁখ বাজিয়েছি, শাঁখ বাজানো একদম মানে খুবই ভয় পায়। তো শাঁখটা বাজিয়ে ফেলেছি, ওই জন্য ও খুব কাঁদছিল। তারপরে কোনো মতে ওকে থামানো গিয়েছে। আর ওকে যেই ফোঁটা দিচ্ছে, তো ভাবছে কি করছে এরা, মানে ফোঁটা এইসব বিষয় তো এখন বোঝে না, অনেকটাই ছোট। তো ওই জন্য কেমন করে মানে দেখছে, দেখো অবাক চোখে, মানে কি করছে ওই সব দেখেই একটু চুপ করে গেল। তো এখনও পর্যন্ত প্রেশার কুকারের আওয়াজ মানে আর এই শাঁখের আওয়াজ, এই দুটো থেকেও ভয় কাটিয়ে উঠতে পারেনি, কেন জানি না ভয় পায়। হয়তো সকল বাচ্চারা এই দেখে ভয় পায়। আর আজকে সকালের মেনু ছিল লুচি, কাবলি ছোড়া ঘুগনি, আর পায়েস করেছিল, আর 6 রকমের মিষ্টি, আর ফল তো থাকবেই 6 রকমের। তো এই সকালে টিফিন ছিল। তো সব কিছু মানে ফোঁটা টোটা দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে মানে আগের বছর মানে প্রত্যেক বছরই হয় প্রায়
কীরকম যে মানে হুটো পাটার মধ্যে থেকে করতে হয়, কিন্তু এবছর খুব ভালোই হয়ে গেছে, কারণ অনেকটা সময় পাওয়া গিয়েছে ভোরবেলা উঠে, তাই রিল্যাক্সে হয়েছে সব কিছুই। বসে বসে আড্ডা মারাও গিয়েছে আর জমিয়ে খাওয়া দাওয়া করা গিয়েছে, মানে কোনো কিছুতে অসুবিধা হয়নি। আর গরম তো মানে কি বলবো, অসাধারণ গরম পড়েছে গাইস, আর মানে কোনো হাওয়াই লাগছে না গায়ে, এসি ছাড়া কোনো উপায় নেই। আর এত কষ্ট হয়েছে এবছর, খুব কষ্ট হয়েছে গরমে। তো যাই হোক, সন্ধ্যের দিকে একটু বৃষ্টি নেমেছিল, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়, তা হলেও মানে সারা সন্ধ্যেটা ঠিকই ছিল। আর তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা চলেও গিয়েছিল। এই বছর ওই একটাই আমার মন খারাপের জিনিস ছিল যে তোমাদের দাদাভাই সকালবেলা এসছে আর সন্ধ্যেবেলা চলে গিয়েছে, একদম ভালো লাগেনি ওই জিনিসটা। তো যাই হোক, আর কী করা যাবে, কাজের দিকটাও তো দেখতে হবে, ওর কাজ পড়ে গেছিলো ওই জন্য চলে গিয়েছিল। তারপরে এখানে হচ্ছে মামামকে মানে একটু খানিক্ষণ ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠতে এখন বাজছে 12টা থেকে 12:30টার মধ্যে। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এবার ওকে খাওয়াবো। তো এখানে সব কিছু হয়ে গেছে। আর মানে দুপুরবেলা হচ্ছে মাটন হয়েছিল, ওকে তো মাটন দিই না, ওকে এমনি ডাল টাল দিয়ে এসব দিয়ে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে এই হচ্ছে আমাদের ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এবারে সব কিছু আমি আর দিদি মিলেও মানে সাজিয়েছি, প্রত্যেক বছর তাই করি। আর তারপরে আরোই দেখো কীভাবে ওর পাপাকে ডাকছে, মানে আমরা যে ভাতটা বেড়েছি ও শুধু মানে একবার করে ঘরে ঢুকছে আর পাপা পাপা করে চিল্লাচ্ছে, আর মানে বলছে যে আসো আসো দে খেতে, ভাত বেড়েছে এরকমভাবেই মানে চেঁচাচ্ছিল। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে, সবাই হাসাহাসি করছিল। তো আজকে ডাল, আলু ভাজা, মানে 5 রকম ভাজা ছিল, আর মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, আর চাটনি, দই, মিষ্টি, এই কটাই ব্যাস। তো যাই হোক, মানে কি বলবো, খুব মজা করেছি। আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল, রান্নাবান্না বাবার হাতের রান্না তো কিছু বলা যাবে না, মানে ভালোই হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর দেখো মামাম এখানে বসে পড়েছে ওর পাপার আসনে, মানে ও জানে যে ও বসবে আগে, তারপরে কে বসলো না বসলো, ও বসে আসনে বসে খাবে এরকম দেখাচ্ছে, মানে খুবই আনন্দ করেছে। আর এত গরম পড়েছে, মামামের গায়ে তো জামা রাখাই যাচ্ছিল না, ওই জন্য ওকে খালি গায়ে রাখতে হয়েছে। শুধু ফটোটা তোলার সময় একটা জামা পরিয়ে দিয়ে ফটোটা তুলে আবার খুলে দিয়েছি, কারণ ও তো একদম গরম সহ্য করতে পারে না, ওই জন্য শুধু কান্নাকাটি করছিল। আর মানে ও পাপার পাশে বসে পড়েছে, ও এইরকম সবসময় করে যে মানে ওর বাবা যদি খেতে বসে ও পাশে বসে পড়বে, ঘরের মধ্যেও সবসময় এরকম করে, কোলে বসে ওকে এক গাল দিতে হবে তবে ওর বাবা খেতে পারবে, মানে এই জিনিসটাও করে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে গরমের মধ্যে যেরকমভাবে ঘুমানো যায়। তো তারপর বিকেলবেলা তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে, ওই জন্য ভাবলাম একটু আমরাও মানে প্রত্যেক বছরই ফটো তুলি, তো এবছর ভাবলাম তুলেই নিই, সেজে গুজে মামাকেও রেডি করিয়ে দিয়েছি, আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো ফটো তুলবো, তুলে তারপরে চলে যাবো নিচে। ফটোটা তোলা হয়ে গিয়েছে, তারপরে তোমাদের দাদাভাই একটু ভাবলো যে মামামকে একটু বাইকটা চড়িয়েই দিই, কারণ চলেই যেহেতু যাবে, তো ওই জন্য বাইকে একটুখানি চড়িয়ে দিচ্ছে। আর মানে কি বলবো, ওই বাইকে উঠলে ওর যে কী শান্তি, ও ভাবে যে অনেক দূরে বের করতে নিয়ে যাবে, কিন্তু আসলে সেটা তো নয়। আরও এটা না সব সময় করে, মানে বাবার বাইক দেখলে ও যেখানেই থাকুক ছুটে চলে যাবে, গিয়ে বাইক চড়ার জন্য জৌড়ো করবে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই।